আমাদের সমাজে জমি হস্তান্তরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো দান। দান মূলত কোনো সম্পর্ক, ভালোবাসা এবং বিশ্বাসের নিদর্শন হিসেবে করা হয়। দানের নিবন্ধন খরচ সহ অন্যান্য বিষয় তুলনামূলক কম ঝামেলাপূর্ণ বলে নিজেদের সম্পর্কের ভিতর দান খুবই জনপ্রিয়। দান করার পর দান প্রত্যাহার করা অনেক ক্ষেত্রে একটি বিষয় হয়ে দাঁড়ায়। দান প্রত্যাহার করার বিশেষ বিধান আছে। আজকের আলোচনায় আমরা দেখব দান করার পর কখন দান প্রত্যাহার করা যায় না, বাতিল করা যায় না, ফেরত বা রদ করা যায় না। সাধারণত দানের দখল প্রদানের পর তার রদ, বাতিল অথবা ফেরত নেওয়া যায় না। এছাড়া আরও অনেক কারণ আছে যেই কারণগুলোতে একটি দান করার পর সেটি আর ফেরত নেওয়া যায় না। আজকে আমরা সেই কারণগুলোই দেখব। দান গ্রহীতা নিষিদ্ধ স্তরের ব্যক্তি হলে, অর্থাৎ যাদের ভিতর বিবাহ বৈধ না, যেমন নানি নাতি, বাবা মেয়ে, এরা দান করলে আর ফেরত বা রদ করা যায় না। আবার স্বামী স্ত্রীর মধ্যে দান হলেও সেটি আর ফেরত বা রদ করা যায় না। স্বামী স্ত্রী যে যাকেই দান করুক না কেন তা আর ফেরত বা রদ করা যাবে না। দাতা গ্রহীতা মারা গেলে সেক্ষেত্রেও সেই দানের বিষয়বস্তু বা সেই দান ফেরত নেওয়া যায় না। যে দান করে সে যদি মারা যায় কিংবা যে দান গ্রহণ করে সেও যদি মারা যায়, এই দুই ক্ষেত্রেই দান আর প্রত্যাহার করা যাবে না। দানের বিষয়বস্তুর মূল্য বৃদ্ধি পেলেও সেক্ষেত্রে দান প্রত্যাহার করা যায় না। কেউ জমি দান করার কিছুদিন পরে দেখা গেল সেই জমির মূল্য অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে যে দান করলো সে যদি মনে করে সে তার সেই জমিটি ফিরিয়ে আনবে, সেই দানকে রদ করবে, সেই ক্ষেত্রে সেটি আর কার্যকর করা যাবে না। যে বস্তু বা সম্পদ দান করা হলো সেটি যদি কোনো কারণে হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, দেখা গেল কেউ কাউকে একটি মোটরসাইকেল দান করে দিল। দান করার পর সেই মোটরসাইকেলটি যদি হারিয়ে যায় এবং যে দান করলো সে যদি বলে যে আমি দানটি ফেরত চাই, সেক্ষেত্রে সেটি আর সম্ভব নয়। দাতা দানের বিনিময়ে এওয়াজ গ্রহণ করলে, এওয়াজ মূলত কোনো কিছুর বিনিময়ে দান করাকে বোঝায়। যেমন কেউ তার দাদাকে হজে পাঠালো, এর বিনিময়ে দাদা যদি সেই নাতিকে কিছু দান করে তাহলে সে দান প্রত্যাহার করা যাবে না। দানের বিষয়বস্তু এমনভাবে রূপান্তরিত হয়েছে যা শনাক্ত করা সম্ভব নয়। যেমন কাউকে গাছ দান করলে সে যদি সেটি দ্বারা চেয়ার টেবিল বানায়, সেক্ষেত্রে সেই দানটি প্রত্যাহার করা যায় না। আবার দানের উদ্দেশ্য ধর্মীয় বা আধ্যাত্মিক হলেও সেই ক্ষেত্রে দান প্রত্যাহার করা যায় না। যেমন মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে তা প্রত্যাহার করা যায় না। দান সাধারণত স্বেচ্ছায় ভালোবেসে করা হয়। কোনো কারণে যেন সম্পর্কে ফাটল না ধরে আর দান ফেরত নেওয়ার মতো পরিস্থিতি না হয়, সেদিকে আমাদের সবার নজর রাখতে হবে। আর যদি ফেরত নেওয়ার মতো পরিস্থিতি হয় তাহলেও আমরা উপরের বিষয়গুলোতে ফেরত নিতে পারবো না। তাই দান করার আগে অবশ্যই ভেবেচিন্তে দান করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।